হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 11-এর গুণোত্তর প্রগতি প্রশ্নমালা 9C এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা এই ভিডিওটাকে লাইক করতে পারো এবং পারলে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 11-এর সমান্তরাল প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমরা আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা এই চ্যাপ্টারের 26 নম্বর পার্ট। এর আগে আমি 25টা পার্ট আপলোড করেছি। যদি সেই 25টা পার্ট পরপর দেখতে চাও তো প্লে লিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। তো চলো 10 দিকের অঙ্ক থেকে শুরু করছি। কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল জি হলে দেখাও যে সংখ্যা দুটি হয় এ প্লাস মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তার মানে কি একটা সংখ্যা হবে এ প্লাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, আর একটা সংখ্যা হবে কি এ মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তো চলো দেখা যাক। মনে করি ধনাত্মক সংখ্যা দুটির যথাক্রমে এক্স অ্যান্ড ওয়াই, দুটোই ধনাত্মক সংখ্যা, একটা এক্স একটা ওয়াই। তাহলে দুটোই যদি ধনাত্মক সংখ্যা হয় তার মধ্যে নিশ্চয়ই একটা বড় একটা ছোট হবে। তাহলে আমি মনে করছি এক্স গ্রেটার দ্যান ওয়াই, ঠিক আছে? তাহলে অতএব সংখ্যা দুটির সমান্তরীয় গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে, তাহলে এক্স আর ওয়াই দুটো সংখ্যা, এর সমান্তরীয় মধ্যক তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই বাই টু, অ্যান্ড দুটোই তো ধনাত্মক সংখ্যা, তাহলে গুণোত্তরীয় মধ্যক কী হবে প্লাস আন্ডার রুট এক্স ওয়াই। মাইনাস পার্টটা নেবো না, কারণ কি দুটোই ধনাত্মক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক সংখ্যার গুণোত্তরীয় মধ্যক কী হবে ধনাত্মক হবে, সেজন্য শুধু নাম আন্ডার রুট এক্স ওয়াই, তার মানে কি প্লাস আন্ডার রুট এক্স ওয়াই, প্লাসটা লিখিনি। প্রশ্ন অনুসারে কী বলেছে? সংখ্যা দুটির সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল জি। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো? তাহলে আমরা পেয়েছি সমান্তরীয় মধ্যক কত এক্স প্লাস ওয়াই বাই টু, দ্যাট ইজ এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু, আর গুণোত্তরীয় মধ্যক করা বলছে জি, কিন্তু আমি পেয়েছি কি আন্ডার রুট এক্স ওয়াই, দ্যাট ইজ জি ইকুয়াল টু কত লিখবো আন্ডার রুট এক্স ওয়াই। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম আর এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন এক থেকে পাই, দ্যাট ইজ এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু থেকে কী পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2a, কোনাকুনি গুণ করলে আমরা এটাই পাই। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? এবার আমাকে কী করতে হবে সেটাকে বুঝতে হবে। আমাকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে। বিভিন্ন রকম বইতে অনেক শর্টে করে দিয়েছে, কিন্তু আমি পুরো প্রসেস অনুযায়ী যাব স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা এখন কী করব, উভয় থেকে বর্গ করে দিচ্ছি, ঠিক আছে? এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এর হোল স্কোয়ার মানে কত লিখতে পারি 4a স্কোয়ার। তো দেখো আমরা কি ফর্মুলা জানি, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু 4xy, ঠিক আছে? আমরা এ বি দিয়ে জানি, আমরা এটা এখানে এ আর বি এর জায়গায় এক্স আর ওয়াই ইউজ করলাম। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি এটা লিখছি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy ইকুয়াল টু 4a স্কোয়ার, বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4xy। তো দেখো 2 নম্বর ইকুয়েশন আমরা কী পেয়েছিলাম আন্ডার রুট এক্স ওয়াই ইকুয়াল টু জি, তার মানে কী লিখতে পারি উভয় থেকে বর্গ করলে এক্স ওয়াই ইকুয়াল টু জি স্কোয়ার। তাহলে এখন এই এক্স ওয়াইয়ের পরিবর্তে লিখে দেবো জি স্কোয়ার, তাই লিখছি, বা এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস 4g স্কোয়ার, বা এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 কমন নিয়ে নাও 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আন্ডার রুট 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। কেন এখানে পজিটিভ ভ্যালু নিলাম এটা তোমাদের একটা কোশ্চেন হতে পারে। এখানে তো সাধারণত আমার প্লাস মাইনাস দুটোই নেওয়া উচিত, শুধু প্লাসটা কেন নিলাম মাইনাসটা কেন নিলাম না? কারণ আমরা প্লাস মাইনাস কখন নিই যখন আমরা বুঝতে পারি না যে আসলে সেই জিনিসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, বর্গমূলটা পজিটিভ না নেগেটিভ, যখন আমরা বুঝতে পারি না তখন সেটা আমরা প্লাস মাইনাস নিই। কিন্তু আমি প্রথমেই ধরেছিলাম কি এক্স গ্রেটার দ্যান ওয়াই না, তার মানে এখান থেকে কী বলতে পারি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান জিরো, তার মানে কি এটা একটা ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যার বর্গমূল কী হবে ধনাত্মক কী হবে, জাস্ট এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কী হবে পজিটিভ হবে। এখান থেকেও দেখিয়ে দিয়েছি আমি এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কী হবে পজিটিভ হবে, সেজন্য এখান থেকে আমি নেগেটিভ পার্টটা নিইনি, শুধু পজিটিভ পার্টটাই নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এখন 3 নম্বর ইকুয়েশনে পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2a, আর 4 নম্বর ইকুয়েশন পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে এখন এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করবো, তাহলে আমাদের তো এক্স আর ওয়াইয়ের ভ্যালুই তো বার করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। তাহলে প্রথমে আমি কী করছি 3 প্লাস 4 করছি, তাহলে 3 আর 4 যোগ করো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2a প্লাস 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে এখন এখান থেকে কী পাবো, বা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 কমন নিয়ে নাও, বা দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স প্লাস এক্স, তাহলে 2x ইকুয়াল টু 2 ইন্টু এ প্লাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে এই 2 আর এই 2 তুলে দিচ্ছি, তাহলে কী পাবো এক্স ইকুয়াল টু এ প্লাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি। এবার আমাদের ওয়াইয়ের ভ্যালু বার করতে হবে, তাহলে ওয়াইয়ের ভ্যালু বার করার জন্য আমি কী করছি 3
বিয়োগ 4 করে পাই। তাহলে 3 নম্বর ইকুয়েশন কী ছিল, এক্স প্লাস ওয়াই মাইনাস 4 কী ছিল, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, তাহলে 3-এর ডান পাশে কী ছিল 2a মাইনাস 4-এর ডান পাশে কী ছিল 2 ইন্টু আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাই করলাম। এবার মাইনাস খাইয়ে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ইকুয়াল টু, এখন এই দুটো থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কী পাবো 2 ইন্টু এ মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। এবার দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে না, এটা থেকে কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে ওয়াই প্লাস ওয়াই মানে 2y ইকুয়াল টু আর 2 ইন্টু এ মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। তাহলে এখন 2 তুলে দাও, তাহলে কী পড়ে থাকছে ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। অর্থাৎ একটা পাচ্ছে কি এ প্লাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, আর একটা সংখ্যা পাচ্ছে কি এ মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। দ্যাট ইজ অতএব সংখ্যা দুটি হলো এ প্লাস মাইনাস আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার। অতএব এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল। এবার থেকে নেক্সট অঙ্কগুলো আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। 11 দাগ কী বলছে, যদি এ বি সি একটি সমান্তর শ্রেণী এবং বি সি এ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে, তবে দেখা হচ্ছে 1/c 1/a আর 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে করছি, তাহলে ওরা যা কন্ডিশন দিচ্ছে সেগুলো আগে লিখে নিচ্ছি। অ্যান্সার কি বলছে, প্রশ্ন অনুসারে এ বি সি একটি সমান্তর শ্রেণী গঠন করে, এ বি সি একটি সমান্তর শ্রেণী গঠন করে। গঠন করে তার মানে কি, তিনটে সংখ্যা যদি সমান্তর শ্রেণী গঠন করে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, প্রথম সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দ্বিতীয় সংখ্যা। অতএব এখান থেকে কী বলতে পারি, অতএব এ প্লাস সি ইকুয়াল টু 2b লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। এটাই তো সংজ্ঞা যে তিনটে সংখ্যা যদি সমান্তর শ্রেণী গঠন করে, তাহলে প্রথম সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি, এ প্লাস সি ইকুয়াল টু 2b। আরেকটা কন্ডিশন কী বলেছে, বি সি এ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে, অ্যান্ড বি কমা সি কমা এ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে। তাহলে তিনটে সংখ্যা যদি গুণোত্তর শ্রেণী গঠন করে, তাহলে আমরা কি বলতে পারি, মিডিলটা যেটা থাকে, মিডিলে যে সংখ্যাটা থাকে তার বর্গ ইজ ইকুয়াল টু দুপাশে যে দুটো সংখ্যা থাকে তাদের গুণফলের সমান। তাহলে অতএব সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু বি মানে এ বি। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। এটা তো তিনটে সংখ্যা গুণোত্তর পদ্ধতি থাকলে শর্ত যে মিডিলটার বর্গ ইজ ইকুয়াল টু প্যারেন্টীয় দুটো সংখ্যার গুণফল, দ্যাট ইজ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। তাহলে ওরা যে শর্তগুলো দিয়েছে সেগুলো আমি লিখে নিলাম। এবার আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে 1/c 1/a আর 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে দেখো তোমাদের এটা বুঝতে হবে। নাও 1/c, 1/a, 1/b একটি সমান্তর শ্রেণী গঠন করবে যদি কি হয়, প্রথম সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 2 ইন্টু দ্বিতীয় সংখ্যা হয়, দ্যাট ইজ যদি 1/c প্লাস 1/b ইকুয়াল টু 2 ইন্টু 1/a হয়, রাইট। দেখো এখানে তো তাই করেছিলাম, তিনটে সংখ্যা সমান্তর শ্রেণী যখন ছিল তখন করেছিলাম না এ প্লাস সি ইকুয়াল টু 2b। তাহলে এখানে আমাকে এবার প্রমাণ করতে হবে যে এই তিনটে সংখ্যা সমান্তর শ্রেণীতে আছে। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে যে 1/c প্লাস 1/b ইকুয়াল টু 2 ইন্টু 1/a। এটা যদি আমি প্রমাণ করে দিতে পারি বা কোনো কারণে যদি আমি এটা আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি 1/c 1/a আর 1/b সমান্তর শ্রেণীতে আছে। তো দেখো এটা আনার জন্য আমি কি করছি, 1 নম্বর ইকুয়েশনটা নিচ্ছি, ঠিক আছে। নাও 1 থেকে পাই, ঠিক আছে। একে কী ছিল লক্ষ্য করো, এ প্লাস সি ইকুয়াল টু 2b, রাইট। তাই লিখেছি এ প্লাস সি ইকুয়াল টু 2b। তাহলে এখন উভয় দিকে আমি কী করছি বলো তো, এ বি দিয়ে ভাগ করছি, উভয় দিকে আমি কী করছি এ বি দিয়ে ভাগ করছি। তাহলে বা এ প্লাস সি বাই কী লিখবো এ বি ইজ ইকুয়াল টু 2b বাই এ বি, রাইট। তাহলে এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, বা এ বাই এ বি প্লাস সি বাই এ বি ইজ ইকুয়াল টু, তাহলে বিবি কেটে যাচ্ছে, দ্যাট ইজ 2/a লিখতে পারি। বা এ বাই এ বির ক্ষেত্রে 1 এ আর এ কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে 1/b প্লাস সি বাই এ বি। তাহলে এ বির পরিবর্তে এখন আমি সি স্কোয়ার লিখতে পারি, কারণ এই যে
2 নম্বর ইকুয়েশন থেকে কী পেয়েছি, এবি ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এখন এবির জায়গায় লিখতে পারি সি স্কোয়ার, যখন যেটা দরকার সেটা তো লিখতেই হবে আমাকে। তাহলে এবির জায়গায় লিখছি সি স্কোয়ার, লিখে দিলাম ইজ ইকুয়াল টু 2/a। তাহলে কী লিখবো, বা 1/b প্লাস, তাহলে একটা সি আর একটা সি কেটে যাচ্ছে, দ্যাট ইজ কী পাবো 1/c ইকুয়াল টু 2/a। তাহলে আমাকে কী প্রমাণ করতে হতো, 1/c প্লাস 1/b ইকুয়াল টু 2 × 1/a মানে কি 2/a। তাহলে এটাকে এবার একটু জাস্ট ঘুরে লিখছি, বা 1/c প্লাস 1/b ইজ ইকুয়াল টু 2 × 1/a। তাহলে কি আমি কি প্রমাণ করে দিলাম যে 1/c প্লাস 1/b ইকুয়াল টু 2 × 1/a। অতএব আমরা এখান থেকে কী বলবো এবার, 1/c, 1/a, 1/b একটি সমান্তরাল শ্রেণী গঠন করে প্রমাণিত। অতএব 1/c, 1/a, 1/b একটি সমান্তরাল শ্রেণী গঠন করে। এক হাতে ফোন ধরে লিখছি তো একটু অসুবিধা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। গঠন করে প্রমাণিত। এবার আমরা নেক্সট সঙ্গে যাব। 12 দাগ কী বলছে, যদি ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক এক্স এবং 1/x ও 1/y এর সমান্তরীয় মধ্যক 1/z হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে অ্যান্সার ওরা যেমন যেমন বলছে আমি লিখে নেব। তাহলে প্রশ্ন অনুসারে পরীক্ষা হলে এভাবে লিখতে হবে, ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক এক্স, ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক এক্স। এবার তোমাকে আমি একটা কনসেপ্ট দেবো, ঠিক আছে? কনসেপ্টটা কি তোমরা সবাই জানো, তবু আরেকবার রিভাইজ করছি। সরি গাইস, মনে করো এ বি, আচ্ছা এ আর সি, এ অ্যান্ড সি এর সমান্তরীয় মধ্যক বি বলছে তোমাকে, এ অ্যান্ড সি এর সমান্তরীয় মধ্যক বি। তোমাকে বললো কি এ আর সি এর সমান্তরীয় মধ্যক হচ্ছে বি, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ এ কমা বি কমা সি সমান্তর প্রগতিভুক্ত। এ আর সি এর মিডিলে থাকবে বি, এবং এই তিনটের সঙ্গে কী হবে, সমান্তর প্রগতিভুক্ত বা সমান্তর শ্রেণীভুক্ত, যেটা তুমি বলতে পারো সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে আমরা কি জানি, তিনটে সংখ্যা যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে আমরা কি জানি, প্রথম সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 2 × দ্বিতীয় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, 2b ইজ ইকুয়াল টু এ প্লাস সি। প্রথম সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু 2 × দ্বিতীয় সংখ্যা, বা বি ইকুয়াল টু কী বলতে পারি, এ প্লাস সি বাই 2 বলতে পারি কি পারি না। তো এইটাই আমরা ডাইরেক্ট লিখবো। তার মানে কি, যদি তোমাকে বলে এ অ্যান্ড সি এর সমান্তরীয় মধ্যক বি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ডাইরেক্ট, বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। ঠিক আছে? তাহলে এখানে আমাকে কি বলছে, ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক এক্স, তাহলে আমরা কি লিখবো, এখানে বলেছিল এ অ্যান্ড সি এর সমান্তরীয় মধ্যক বি, তাহলে লিখেছিলাম বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি বাই 2। তাহলে এখানে বলেছে ওয়াই ও জেড এর সমান্তরীয় মধ্যক এক্স, তাহলে এক্স সমান কি লিখবো, ওয়াই প্লাস জেড বাই 2। তো সেটা এবার আমি ডাইরেক্ট লিখে দেবো। তো এইটা ডাইরেক্ট লিখবো, তোমরা পরীক্ষায় ডাইরেক্ট লিখবে, তা বোঝানোর জন্য আমি এটা তোমাদের জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালাম। তাহলে কি লিখবো এখন, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই 2। অতএব এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বাই 2। তাহলে এবার যদি কোনে কোনে গুণ করি তাহলে কি লিখতে পারি, বা ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 2x লিখতে পারবো কি পারবো না, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তো কোশ্চেনে কিন্তু ওরা আরেকটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন দিয়েছে, 1/x ও 1/y এর সমান্তরের মধ্যে 1/z। এবারও তাই লিখবো, অ্যান্ড 1/x ও 1/y এর কি সমান্তরীয় মধ্যক, সমান্তরীয় মধ্যক কত 1/z। ওকে, তাহলে এখানে কি লিখবো, তাহলে সেম জিনিস, তাহলে কি লিখবো এখানে 1/z ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/y বাই 2। লিখতে পারবো কি পারবো না, সেম কনসেপ্ট আগের মতো। তাহলে কোনে কোনে গুণ করে দাও, তাহলে কি লিখতে পারি এখান থেকে, বা 2/z ইজ ইকুয়াল টু 1/x প্লাস 1/y। এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার আমাকে কি প্রমাণ করতে হবে সেটা দেখো, আমাকে প্রমাণ করতে হবে যে এক্স ওয়াই জেড গুণোত্তর প্রকৃতিতে আছে। তাই আমি লিখে নেবো, এখন এক্স ওয়াই জেড গুণোত্তর প্রকৃতিতে থাকবে, নাও এক্স ওয়াই জেড গুণোত্তর প্রকৃতিতে থাকবে যদি, গুণোত্তর
প্রগতিতে থাকবে যদি, এখন তিনটের সংখ্যা গুণোত্তর প্রগতিতে থাকবে কখন? যদি মিডিল যেটা থাকবে তার বর্গ ইকুয়াল টু প্রান্তীয় দুটো সংখ্যার গুণফল হয়, দ্যাট ইজ এক্স জেড। যদি এটা হয়, তো এখন আমাকে এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনের সাহায্যে আমাকে এটা আনতে হবে বা এটা করে দেখাতে হবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড হচ্ছে। তবে আমরা বলতে পারবো কি এক্স ওয়াই জেড এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এখন এই 1 আর 2 নম্বর ইকুয়েশনের সাহায্যে এটা করবো। তাহলে এখন লিখবো ফ্রম টু, 2 থেকে পাই। তাহলে নাও 2 থেকে পাই, 2 কি পাচ্ছি 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 2/z লিখতে পারি। এবার এটাকে যোগ করো, তাহলে যোগ করলে কী পাবো, লসাগু কত হবে এক্স ওয়াই, আর ওপরে কত পাবো ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু 2/z লিখতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এবার কোনাকুনি গুণ করে দাও, ঠিক আছে? তাহলে গুণ করো, তাহলে ওয়াই প্লাস এক্স যা এক্স প্লাস ওয়াই একই ব্যাপার, তাহলে তুমি ওয়াই প্লাস এক্স লেখো। তাহলে ওয়াই প্লাস এক্স ইন্টু জেড ইজ ইকুয়াল টু 2xy লিখতে পারবো কি পারবো না? এবার দেখো কি করছি, বা নিচে নামিয়ে নিই ওয়াই প্লাস এক্স ইন্টু জেড। শোন এখন 2x এর পরিবর্তে কী লিখতে পারি লক্ষ্য করো তো, 1 নম্বর ইকুয়েশনে লক্ষ্য করো তো 2x সমান কত পেয়েছিলাম ওয়াই প্লাস জেড না? তাহলে এখন 2x এর পরিবর্তে ওয়াই প্লাস জেড লিখতে পারি, লিখতে পারি। তাহলে তাই লিখবো, তাহলে সমান এই 2x এর পরিবর্তে লিখে দেবো কত ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু এই ওয়াই থাকছে পরে তাহলে ওয়াই। এবার সিম্পল গুণ করে দাও, তাহলে কি ওয়াই ইন্টু জেড তাহলে ওয়াই জেড প্লাস এক্স ইন্টু জেড তাহলে এক্স জেড। সেম জিনিস এ পাশেও করো, ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড মানে ওয়াই জেড। ওকে, আর ওয়াই স্কোয়ারটাকে এই পাশে রেখে এই ওয়াই জেডটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে কি লিখবো, বা ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেডটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে মাইনাস ওয়াই জেড আর প্লাস ওয়াই জেড কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাই একটু ঘুরিয়ে লেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড একই ব্যাপার, সেই এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড একই ব্যাপার, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তো দেখো তো এটাই তো আমাকে প্রমাণ করতে হতো না, যে লিখে দিয়েছিলাম না, নাও এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে থাকবে যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড হয়। দেখো সেটা হয়ে গেছে না, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তাহলে এখান থেকে আমরা কী বলবো, অতএব এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে, অতএব এক্স ওয়াই জেড গুণোত্তর প্রগতিতে আছে, গুণোত্তর প্রগতিতে আছে। প্রমাণিত লিখে দিই ব্যাক আছে প্রমাণিত। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।